দর্শক শ্রোতা, আজকে আমরা আসছি নাটোর জেলার বাগাতিপাড়া থানার আটঘড়ি গ্রামে। এখানে একটা ড্রাগন ফলের বাগান আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে এই আমাদের এক ভাই এই ড্রাগন ফলের চাষ করছেন এখানে, অর্থাৎ এখানে 1 একর জমিতে তিনি এই বাগানটা তৈরি করেছেন। আপনারা দেখুন, অনেক ড্রাগন ফল এখানে আছে, ছোট বড়। তো সবগুলোই পরিপক্ক হয় নাই, কিছু কিছু ড্রাগন ফল পরিপক্ক হয়েছে। এই যে দেখেন আপনারা, এই যে একটা দেখাচ্ছি আপনাদের খুব কাছ থেকে, দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর গাছ। আমি কাছ থেকে কিছু ফলগুলো দেখাচ্ছি, পরিপক্ক হয় নাই এখন এই ফলগুলো। এই যে দেখুন, এই যে সাধারণত অনেক ফল এখানে আসছেন। এই যে দেখুন, এই যে আপনারা এই যে যে সামনে যে স্তূপ দেখতে পাচ্ছেন, এটা গোবরের কম্পোস্ট, অর্থাৎ এই রোপণ করার সময় গাছের গোড়ায় এই সারগুলো ব্যবহার করে। দর্শক শ্রোতা, এই বাগানটি যে পরিচর্যা করেন, আমি এখন তার সাথে কথা বলবো। ভাই, আপনার নামটা কি একটু বলবেন? মোহাম্মদ তফিজউদ্দিন। তফিজউদ্দিন না? আপনি এই বাগান দেখাশোনা করেন, তাই না? কয়জন শ্রমিক আছে এই বাগান দেখাশোনা করার জন্য? 3জন শ্রমিক। এই বাগানটা আপনারা কত বছরের জন্য লিজ নিয়েছেন এটা? আমরা এটি 20 বছরের মনে লিজ নিয়েছি। আপনারা এটা 20 বছরের জন্য লিজ নিয়েছেন। এই গাছ মানে একবার রোপণ করলে কত বছর পর্যন্ত এই গাছ রাখা যায়? 50-60 বছর বলে থাকে। 50-60 বছর থাকে। তা আপনারা মানে 20 বছরের জন্য লিজ নিয়েছেন দেখে 20 বছর রাখবেন। 20 বছর, হ্যাঁ। এই বাগান, এই গাছগুলো সাধারণত পুরাতন হলে কি ফল ধরে? হ্যাঁ, পুরাতন যত হবে তত ফল বেশি আসছে। অর্থাৎ পুরাতন যত ফল গাছগুলোর বয়স তত হবে, বেশি আসছে, ফল তত বেশি ধরে, তাই না? আচ্ছা, ঠিক আছে ভাই। আমারে ধরেন লাগাইনি হচ্ছে 1 বছর। 1 বছর হয়েছে গাছের? 1 বছর 1 মাস চলতেছে। 1 বছর 1 মাস চলতেছে। কয়বার এ পর্যন্ত ফল আপনারা কাটছেন? ফল আমরা ধরেন মোটামুটি 3 বার কাটিছি। 3বার কেটেছেন। তো 3বার কাটার পরে আপনাদের কত টাকা বিক্রি করছেন? 3 বিরে আমাদের ওই ওরকম 50-60 হাজার টাকা। 50-60 হাজার টাকা বিক্রি করছেন। 1 বছরে আপনারা এই জমি থেকে বা এই বাগান থেকে কত টাকার ফল বিক্রি করতে চাচ্ছেন, বা কত টাকা বিক্রি হবে? তো ধরেন প্রচুর হবে। বছরে 2টি চালান আসে, তো 2টি চালানে না হলেও 6-7 লাখ টাকা বিক্রি আসবে। তার মানে 1 একর বাগান থেকে, অর্থাৎ 3 বিঘা এই ড্রাগন ফলের বাগান থেকে আপনারা 1 বছরে 5 থেকে 7 লাখ টাকা মতন, আরো বেশি হবে ধরেন। আশা করছেন আরো বেশি হবে? অর্থাৎ 5 থেকে 7 লাখ টাকারও বেশি ইনকাম করার সম্ভাবনা আছে, বা আয় করার ইচ্ছা আপনাদের আছে। পুরো ঘরটা কি আপনারা এখানে থাকেন রাতে? হ্যাঁ, এখান থেকে এই ঘরে থাকেন? এইখান থেকে আপনারা দেখাশোনা করেন? দেখাশোনা করি, ওই যে ক্যামেরা সেট করা দিয়ে আছে। ও, এখানে ক্যামেরাও আছে, যাতে কেউ চুরি করে না নিয়ে যাইতে পারে ফলগুলো, তাই না? গাছের ঘরে কি কি সার প্রয়োগ করেন সাধারণত আপনারা? সার, ফসফেট, পটাশ, যে পাঁচ সার, এই সব এই সারগুলো প্রয়োগ করেন। আর এই যে আমরা যে গোবর সারটা দেখছি, গোবর সারটা কি প্রয়োগ করেন? হ্যাঁ, গোবর সার তো সবচেয়ে বেশি দেওয়া লাগে। সবচেয়ে গোবর সারটা বেশি দেন না? তবে আপনারা যারা বেকার যুবক আছেন গ্রামে, তারা এই ধরনের বাগান করতে পারেন, কারণ এই ধরনের বাগান করে অনেকটা স্বাবলম্বী হওয়া যায়। এবং যারা এই বেকার যুবক আছেন গ্রামে, যারা উদ্যোক্তা হতে চান, তারা এই ধরনের বাগান করতে পারেন। এই দেখুন, আমি বাগানটা দেখাইতেছি, আবার ঘুরে ঘুরে বাগানটা দেখুন। যদি কেউ বাগান করতে ইচ্ছুক থাকেন, তো ইনাদের সাথে যোগাযোগ করতেন। বাগান কিভাবে তৈরি করতে হয়, কীভাবে গাছ রোপণ করতে হয়, পরিচর্যা করতে হয়, কীভাবে ফল রক্ষণাবেক্ষণ করতে হয়, এনারা আপনাদের দেখিয়ে দিবে। এবং যারা এই ধরনের উদ্যোক্তা হতে চান, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই এই ফল চাষ সম্বন্ধে ভালোভাবে জেনে তারপরে ফল বাগান তৈরি করবেন। আর যদি কোনো সহযোগিতা হন, তাহলে আমাদের এখানে যে ভাই আছেন, এই ভাইয়ের সহযোগিতা আপনারা নিতে পারেন। দেখুন, এই বাগানটা সাধারণত তৈরি করার সময়, অর্থাৎ চাইনা ড্রাগন ফলের বাগান তৈরি করার সময় মাঝে 2 সারির মাঝে কিছুটা জায়গা ফাঁকা রাখতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন, যাতে এখান দিয়ে সচরাচর চলাচল করতে পারে এবং ফল সংগ্রহ করতে পারে, এবং গাছগুলো যাতে আলো বাতাস পেয়ে খুব দ্রুত বর্ধনশীল হতে পারে। এই অনেক ফল, এই দেখুন, এই যে খুঁটির সাথে এই গাছগুলো এরকম তার দিয়ে ঝুলন্ত রাখতে হয়। এই যে আপনারা দেখছেন, তার দিয়ে ঝুলন্ত অবস্থায় এই গাছগুলো রাখতে হয়, কারণ এরা নিজেদের
মানে এই কুশিগুলো এখান থেকে কেটে আপনারা রোপণ করেন না? হ্যাঁ। এখান থেকে কি আপনার গাছ হবে? না। এই গায়ে তো প্রচুর কাঁটা দেখছি না? হয় কাঁটাযুক্ত আপনার দেখেন যে আপনার এই যে প্রচুর ফল কাঁটা। আসছে। ও কাঁটা থেকেই ফল আসবে না? এই দেখেন ফুল আসতেছে, এই যে এই দেখেন ও এই কাঁটা থেকে যে দেখুন এই যে হ্যাঁ, অনেক ফুল কাঁটাতে এখানে ফুল আপনারা দেখতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন ফুল আসছে, এই কাঁটা থেকেই ফুল হয়। আসছে। এই গাছের গা ভর্তি অনেক কাঁটা, আপনারা খুব সাবধানে এটা পরিচর্যা করতে হবে। দেখুন, আর আপনি যে এটা দেখাইছেন আবার একটু চারাটা দেখাবেন আমাকে। এই যে এরকম ধরনের চারা হবে। একটু আবার রোপণ করে দেখান তো কিভাবে রোপণ করতে হবে। এই যে রোপণ, এই যে বেশি খাটনিলা, এই যে এইভাবে আপনার এই যে এইভাবে খালি কুচি তুলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাঁচটা ওই দিয়া মাটি কাগে একটু নরম করে লাল